আপনারা জানেন ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের সিপাহসালার মাহমুদুর রহমান একক ব্যক্তি হিসেবে তিনি সর্বপ্রথম বাংলাদেশের মানুষকে শির দ্বারা সোজা করে জীবনের ঝুঁকি নিয়ে বলতে শিখিয়েছেন শাহবাগের ফ্যাসিবাদের পদধ্বনি। আপনারা জানেন তার আগ পর্যন্ত আমরা বাংলাদেশের মানুষের উপরে যে বিচারিক প্রহসন চলছিল, ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে বাংলাদেশের মানুষকে যেভাবে তাদের জীবনকে নিয়ে যাওয়া হচ্ছিল, আমরা কেউ বলার সাহস পাচ্ছিলাম না। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিষ্ঠান তার সমস্ত ক্ষতির সম্মুখীন হয়ে মাহমুদুর রহমান যখন বললেন শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি, এরপর যেই অবর্ণনীয় নির্যাতন এক ব্যক্তি মাহমুদুর রহমান, তার পরিবার, তার প্রতিষ্ঠানের উপরে নেমে এসেছে, সেই গল্প আপনারা কম বেশি সকলেই জানেন। বর্তমান যে বিগত ফ্যাসিস্ট সরকার একটানা ৩৯ দিন নির্মম পৈশাচিক রিমান্ডের মাধ্যমে মাহমুদুর রহমানকে, শুধু তিনি বেঁচে ছিলেন আল্লাহ তাআলার অশেষ রহমতে, তার বেঁচে থাকার কোনো অবস্থা ছিল না। আপনারা জানেন এতটাই নির্মম, মাহমুদুর রহমান যখন প্রথম দফায় রিমান্ডে গেলেন, তাকে এমন অবর্ণনীয় নির্যাতন করা হলো। প্রথম রিমান্ডের দফা শেষে যখন তাকে আবার বিচারকের মুখোমুখি করা হলো, সেই বিচারক ছিলেন একজন নারী। তার সামনে মাহমুদুর রহমান বলছিলেন, আপনি একজন নারী, আপনার সামনে আমার এই কথা বলা অত্যন্ত লজ্জাজনক। তবু আমি ন্যূনতম যেটুকু না বলে পারছি না আপনাকে জানাতে চাই, রিমান্ডে আমার সমস্ত কাপড় চোপড় খুলে আমাকে শুধু আন্ডারওয়্যার অবস্থা পরিয়ে রেখে আমার পুরুষাঙ্গে এমন জোরে আঘাত করা হয়েছে, আমি ঘন্টার পর ঘন্টা ফ্লোরে বেহুশ হয়েছিলাম। আপনারা জানেন তখন মাহমুদুর রহমানের বয়স ৬৫ বছর। ৬৫ বছরের একজন সিনিয়র সিটিজেনকে এমন অকথ্য নির্যাতন তারা করেছে। এরপরে ৩৯ দিন রিমান্ড দিয়ে পরবর্তী ৫ বছর তাকে তারা জেল খাটিয়েছে। শাহবাগের ফ্যাসিবাদের ধ্বনি শোনা যায়, যার পরিপ্রেক্ষিতে আওয়ামী ফ্যাসিবাদের আমলে তাকে বিভিন্ন সময়ে নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছে। কখনো ৬ মাস, কখনো ৯ মাস, কখনো ৩.৫ বছর। একজন মজলুম সম্পাদককে শুধুমাত্র দেশের জন্য, দেশের মানুষের জন্য কথা বলার কারণে তাকে দীর্ঘ ৩৯ দিন রিমান্ডে নিয়ে তাকে অবর্ণনীয় নির্যাতন করা হয়েছে। আজকের এই নতুন বাংলাদেশে এসেও যদি মাহমুদুর রহমানকে জেলে থাকতে হয়, তাহলে এর চেয়ে বড় লজ্জাই বাংলাদেশের জন্য আর কিছু হতে পারে না। আমরা চাই অনতি বিলম্বে মাহমুদুর রহমানের বিরুদ্ধে যে সকল মিথ্যা বানোয়াট মামলা দেয়া হয়েছে আওয়ামী ফ্যাসিবাদের আমলে, আমরা চাই অনতি বিলম্বে সেই মামলাগুলো প্রত্যাহার করা হোক এবং মাহমুদুর রহমানের আমার দেশ পত্রিকা চালু করার জন্য সরকারের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক এবং ক্ষতিপূরণ পূর্বক আমার দেশ পত্রিকা চালু করার ব্যবস্থা করা হোক।